তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে এসএমডি কম্পোনেন্ট রিপ্লেসমেন্ট প্রসেস। এখন এই এসএমডি টাইপ কম্পোনেন্ট রিপ্লেস করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? এসএমডি রিওয়ার্ক স্টেশন ব্যবহার করতে হবে। এটার ব্যবহার আপনারা অনেকেই এখনো জানেন না। একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে কত? 350। আর এয়ার কত ব্যবহার করতে হবে? 40। 350 এবং এয়ার 40 দিয়ে আমরা এই এসএমডি কম্পোনেন্ট রিপ্লেসমেন্ট করি। আপনারা আজকে থেকে যে কাজগুলো করবেন সবগুলো হাতের ব্যালেন্সে করতে হবে, কোনো কাজ আর শক্তি দিয়ে করা যাবে। এসএমডি টাইপ কম্পোনেন্ট উঠানোর আগে কি করতে হবে? প্রথম পরিমাপ করতে হবে। যদি ক্যাপাসিটর হয় ক্যাপাসিটর আগে পরিমাপ করবেন, ওটার কত মান দেখা। তারপরে কি করবেন? এটা উঠানোর পরে আরেকবার পরিমাপ করবেন। আপনাদেরকে স্যার বলছিল কিনা যে একটা কম্পোনেন্ট যদি সঠিকভাবে মেজারমেন্ট করতে হয় তাহলে ওটাকে পিসিবি থেকে উঠাই পরিমাপ করতে হবে। তো আমরা পিসিবি থেকে উঠাই আবার পরিমাপ করব, এটার অবস্থা এখন কি আছে। এরপরে আবার লাগাবো, লাগানোর পরে আবার পরিমাপ করব, এখন কি অবস্থা। টোটাল 3টে স্টেপে আপনাদেরকে পরিমাপ করতে হবে। একটা কম্পোনেন্ট যখন আপনি এরকম 3বার পরিমাপ করে উঠাবেন, লাগাবেন, তখন আপনার প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে সঠিক আইডিয়া হয়ে যাবে। দেখে চিনবেন, পরিমাপ করেই বুঝে যাবেন। আর এতে করে কম্পোনেন্ট সম্পর্কে আর আপনার কনফিউশন থাকবে না। আচ্ছা, এই যে পিসিবি, এই পিসিবিটা আমরা সরাসরি কি ইএসডি ম্যাটের উপরে রেখে দিব নাকি অন্য কিছু ব্যবহার করবো? যেহেতু আমরা এটার উপরে হিট দিব, পিসিবি স্ট্যান্ড ব্যবহার করতে হবে, তাই না? যে কম্পোনেন্টটা তুলবেন সেটাকে আপনি আগে ব্যালেন্স করে নিতে হবে। এবার আসেন, এই যে এসএমডি রিওয়ার্ক স্টেশন, এটার দেখেন এক জায়গায় লেখা আছে কি টেম্পারেচার, ঠিক আছে? এই যে টেম্পারেচার, টেম্পারেচার আপ, টেম্পারেচার ডাউন। এবার হচ্ছে এই পাশে লেখা আছে কি এয়ার, এই যে এয়ার আপ, এয়ার ডাউন। আমরা প্রয়োজন অনুযায়ী এখানে টেম্পারেচার সিলেক্ট করে নিব। এখন আজকে যেহেতু আমরা যে কম্পোনেন্টে কাজ করব, এয়ার রাখবেন হচ্ছে 35। এই যে দেখেন নজেলটা, এই নজেলটা অনেক বড় ব্যবহার করা যাবে না, যেহেতু কম্পোনেন্টটা অনেক ছোট, তাই আপনাকে নজেলও ব্যবহার করতে হবে চিকনটা, ঠিক আছে? বড় নজেল ব্যবহার করলে আমাদের যেই জায়গাগুলোতে প্রয়োজন নাই সেই জায়গাগুলোতে হিট চলে যাবে। আমার যেখানে হিট দেওয়ার প্রয়োজন নাই সেখানে যদি হিট দিই, কি প্রবলেম হইতে পারে বলেন তো? আশেপাশের আইসি ড্রাই সোল্ডার হয়ে যেতে পারে, কম্পোনেন্ট উঠে যেতে পারে, এক কথায় বিপদ হতে পারে। আমাদের ঠিক যে জায়গাটায় কাজ করতে হবে ওখানেই হিট দিতে হবে, তার ব্যতিক্রম কোনো জায়গায় আমরা হিট দিব না। এখন এই যে এসএমডি রিওয়ার্ক স্টেশনটা ব্যবহার করার সময় আপনি কিভাবে হিট দিবেন? হিট দেওয়ার সময় ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই যে আমাকে দেখেন ডেস্কের উপরে হাত রাখবো, যেই কম্পোনেন্টটা উঠাবো ঠিক সেটার উপরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট দিব। এই যেরকম ঠিক যেটা উঠাবো সেটার উপরে হিট দিব। এখন এই নজেলটা চিকন হওয়ার কারণে আমি যেখানে হিট দিচ্ছি একটা নির্দিষ্ট জায়গার উপরে হিট করব। আমি যদি এটা ব্যবহার করতাম, এটা তো অনেক বড় জায়গা জুড়ে হিট দিত। এখন আমার যেখানে হিট দেওয়ার প্রয়োজন নাই, যেমন এখানে আশেপাশে বিটুবি কানেক্টর আছে, এই কানেক্টর গুলো পুড়ে যাওয়ার চান্স আছে। তারপর নিচে যদি আইসি থাকে, আইসি ড্রাই সোল্ডার হয়ে যাওয়ার চান্স আছে। এরকম বাঁকা করে ধরবো আমরা কখন? যখন আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করি। প্রয়োজনে আমরা হট গানটা বাঁকা করব, তবে যেই অংশটার মধ্যে আমার হিট দেওয়ার প্রয়োজন ঠিক সেখানেই হিট দিব। এই যে আমি যে কম্পোনেন্টটা উঠাবো, মাইক্রোস্কোপের জন্য বাঁকা করে হিট দেওয়া লাগতেছে। এখন আমি আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চাইলেও হিট দিতে পারতেছি, কিন্তু খালি চোখে যখন কাজ করবেন তখন অবশ্যই নিয়ম যেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট দিবেন। এরপরে এই যে আমি প্লাগ স্পেস দিলাম, আমি দেখবো উঠতেছে কিনা। যদি না উঠে জোর করে উঠাবো না। দেখেন কি হচ্ছে, এটা উঠতেছে না। তাহলে কি করতে হবে? হিট বাড়াতে হবে। গুড, আমরা এখন এখানে হিট বাড়াই দিই, 370 দিলাম। এর 35 থাকুক, 370 দিব। দেখেন কম্পোনেন্টের আশপাশে আগের তুলনায় একটু বেশি জল করে। এই যে দেখেন উঠে গেছে, 370 দেওয়ার পরেই উঠে গেছে। এবার কি করতে হবে? এটা উঠানোর পরে পরিমাপ করবেন। এখন এটা বসাতে গেলে অনেক সময় হয় কি, এটা উড়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে? প্রথমে একটু দূর থেকে হিট দিব, শুরুতেই কাছে যাব না। কম্পোনেন্ট নিজেই নিজের অবস্থান ধরে নেবে। তার মানে কি, টুইজার সঠিকভাবে ব্যবহার করতে না পারলেও প্রবলেম হবে। এই দেখেন ও নিজেই নিজের অবস্থান ধরে নিছে, দেখছেন? এটার জন্য কিন্তু আমাকে টুইজার দিয়ে অনেক বেশি চাপ প্রয়োগ করাও লাগে না, নাড়ানোও লাগে না, ও নিজেই লেগে গেছে। কাজ শেষে যে জায়গাটায় কাজ করছে ওটা সুন্দরভাবে ক্লিন করে ফেলতে হবে। কোনোভাবে যেন বুঝেই না যায় এখানে আমাদের কাজ করা হবে, ঠিক আছে? যে কোনো কাজ করার পরে সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবেন। অনেকে দেখা যায় কাজ করার পরে ওটা আর পরিষ্কার করে না, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আজকের ক্লাসটা হচ্ছে আমরা এসএমডি কম্পোনেন্ট কিভাবে রিপ্লেসমেন্ট করতে হবে সে বিষয়, ঠিক আছে? সবাই করেন। আর কোনো জায়গায় যদি আটকে যান আমার সাথে যোগাযোগ করুন।